বরলি মাছের মুড়ো দিয়ে তোমরা যে কোনো ঘন্ট একবার বানিয়ে দেখো, যেমন সুন্দর স্মেল তেমন সুন্দর টেস্ট। বরলি মাছকে ইলিশ মাছের বিকল্প বলা হয়। নমস্কার বন্ধুরা, প্রতিবার কুকিং হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বরলি মাছের মাথা দিয়ে লাল শাকের ঘন্ট। সেই জন্য বরলি মাছের মাথা নিয়েছি, লাল শাক নিয়েছি, ঝিঙ্গে নিয়েছি, ওলকপি নিয়েছি, আলু নিয়েছি। সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে নিয়েছি ভেজানো ছোলার ডাল। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদরা মেখে নিচ্ছি। লবণ হলুদরা ভালো করে মাখা হয়ে গেছে। আর চলো, কড়ার মধ্যে আমি তেলটা গরম করে রেখেছি, মাছটা ভেজে নেব। কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম, ওর মধ্যে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা উল্টো পাল্টা বাদামি করে ভেজে নিয়েছি, এটাকে তেল থেকে নামিয়েছি। এই তেলের মধ্যে ঝিঙ্গেটাকে ভেজে নিচ্ছি। ঝিঙ্গেও ভাজা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। এর মধ্যে ওলকপি আর আলুটাকে ভেজে নিচ্ছি। দিলাম অল্প করে গুঁড়ো হলুদ। ওলকপি আর আলু ভেজে তুলে নিয়েছি, ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আছে 5 ফোড়ন বাটা, ধনে বাটা আর জিরে বাটা, মৌরি বাটা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফোড়নের স্মেল এসছে। যে ফোড়ন বাটাটা দিয়েছি, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো, চেরা আর কি। কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম। পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি ভাজা সবজিগুলোকে তুলে দিচ্ছি। এর সঙ্গে তুলে দিচ্ছি ভেজানো ছোলার ডাল, দিয়ে দিলাম লাল শাক, লাল শাকটা সবজির সঙ্গে বা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
শাকটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দেবো স্বাদ মতো লবণ, দেবো অল্প পরিমাণে গুঁড়ো হলুদ। লবণ হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটা ডিশ রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। দেখো ডাল আরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা আছে। সমস্ত ডালগুলো দেখো গোটা আছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিলাম সাদা সরষে বাটা, আর দিয়ে দিচ্ছি মাছের মুড়ো। মাছের মুড়োটা অল্প করে ভেঙে দিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, অল্প করে দিলাম। যাতে ঘন্ট থেকে জল না ছাড়ে। যেভাবে টাইট করে নামাবে একই রকম থাকে। আতপ চালের জায়গায় ময়দাও দেওয়া যায়। দেখো ঘন্টটা একবারেই নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।